একটি জাদুকরী দেশে তাদের দয়ালু নেতা লুনার নেতৃত্বে জ্ঞানী এবং করুণাময় নেকড়েদের একটি দল বাস করত। নেকড়েরা তাদের ঐক্য এবং তারা একে অপরের সাথে ভাগ করে নেওয়া শক্তিশালী বন্ধনের জন্য পরিচিত ছিল। একদিন লিও নামে একটি গর্বিত এবং অহংকারী সিংহ তাদের বনে প্রবেশ করল। লিও তার শক্তি এবং ধূর্ত উপায়ের জন্য বহু দূরে পরিচিত ছিল। তিনি নেকড়েদের ঘোষণা করলেন, আমি এই বনের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং এখন থেকে তোমরা সবাই আমার সেবা করবে। লুনার নেতৃত্বে নেকড়েরা ভয় পায়নি। পরিবর্তে তারা লিওকে সত্যিকারের শক্তি এবং নেতৃত্ব সম্পর্কে একটি মূল্যবান পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে। লুনা লিওর কাছে এসে বললেন, আমরা ঐক্য এবং সহযোগিতায় বিশ্বাস করি। আমরা একটি চ্যালেঞ্জ প্রস্তাব করি, প্রজ্ঞা এবং নিঃস্বার্থতার পরীক্ষা। বনের কেন্দ্রস্থলে একটি জাদুকরী চিনির গাছ ছিল যা মিষ্টি এবং সবচেয়ে সুস্বাদু চিনির কিউব তৈরি করেছিল। লুনা ব্যাখ্যা করেছেন, চ্যালেঞ্জ হল যতটা সম্ভব চিনির কিউব সংগ্রহ করা, তবে ধরা হলো যে আপনাকে অবশ্যই ক্ষুদ্রতম প্রাণী সহ সমগ্র বনের সাথে শেয়ার করতে হবে। লিও তার ক্ষমতায় আত্মবিশ্বাসী, চ্যালেঞ্জে সম্মত হন। চিনির কিউব সংগ্রহের দৌড় শুরু হয়েছিল এবং লিও দ্রুত নিজের জন্য একটি বড় গাদা সংগ্রহ করেছিল, শুধুমাত্র নিজের গৌরবের কথা ভেবে। এদিকে লুনা এবং নেকড়েরা একসাথে কাজ করেছিল, নিশ্চিত করেছিল যে বনের প্রতিটি কোণে মিষ্টি খাবারের একটি অংশ পেয়েছে। তারা এমনকি ছোট প্রাণীদের সাহায্য করেছিল যারা নিজেরাই চিনির কিউব সংগ্রহ করতে পারে না। দিন শেষ হওয়ার সাথে সাথে লিও গর্বের সাথে তার চিনির কিউবের বিশাল স্তূপ প্রদর্শন করেছিল, যখন লুনা এবং নেকড়েরা একটি ছোট কিন্তু সমানভাবে সন্তোষজনক সংগ্রহের পাশে দাঁড়িয়েছিল। বনের বুদ্ধিমান পেঁচা বলে উঠল, লিও সত্যিকারের শক্তি স্বার্থপরতায় নয়, বরং উদারতার সাথে নেতৃত্ব দেওয়ার এবং আনন্দ ভাগ করে নেওয়ার ক্ষমতার মধ্যে রয়েছে। লুনা এবং নেকড়েরা নেতৃত্বের আসল সারমর্ম দেখিয়েছে। লিও তার ভুল বুঝতে পেরে লুনা এবং নেকড়েদের দিকে প্রশংসা করে। সেই দিন থেকে লিও একতা এবং নিঃস্বার্থতার মূল্য শিখেছিল। নেকড়ে এবং সিংহ একসাথে বনটিকে এর সমস্ত বাসিন্দাদের জন্য একটি সুরেলা এবং আনন্দের জায়গা করে তুলেছিল। তারা তাদের সদয় হৃদয় এবং মন্ত্রমুগ্ধ চিনি গাছ থেকে তৈরি সুস্বাদু মিষ্টির জন্য পরিচিত ছিল। একদিন লিও একটি প্রতিবেশী মিছরি জমি থেকে একটি গর্বিত সিংহ সুগারুডে এসে পৌঁছায়। লিও সুগারুডের মিষ্টি ধন সম্পর্কে শুনেছিল এবং বিশ্বাস করেছিল যে সে সেগুলি নিজের জন্য প্রাপ্য। মিছরি গাছের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত একটি গর্জন দিয়ে তিনি ঘোষণা করলেন, আমি সর্বশক্তিমান। এখন থেকে সুগারুডের সমস্ত মিষ্টি আনন্দ আমার জন্য। লুনা জ্ঞানী নেকড়ে নেতা লিওর কাছে গিয়ে একটি ভিন্ন ধারণা প্রস্তাব করেছিলেন। প্রিয় লিও, নিজের জন্য সবকিছু দাবি করার পরিবর্তে আসুন সবার সাথে সুগারুডের আনন্দ ভাগ করি। আমরা আরও আনন্দদায়ক খাবার তৈরি করতে একসাথে কাজ করতে পারি। কিন্তু লিও আরও মিষ্টির জন্য তার আকাঙ্ক্ষায় অন্ধ হয়ে এই ধারণাটিকে উপহাস করেছিল। তিনি মিছরি তৈরির প্রতিযোগিতায় লুনা এবং তার প্যাককে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেন। যিনি সবচেয়ে সুস্বাদু ক্যান্ডি তৈরি করেছেন তিনি সুগারুডকে শাসন করবেন। নেকড়েরা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, শাসনের জন্য নয়, লিওকে ভাগ করে নেওয়া সত্যিকারের মাধুর্য সম্পর্কে একটি মূল্যবান পাঠ শেখানোর জন্য। মিছরি তৈরির প্রতিযোগিতা শুরু হওয়ার সাথে সাথে লিও নেকড়েদের ছাড়িয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। তিনি তার মাস্টারপিস তৈরি করতে একা কাজ করে সবচেয়ে বড় চিনির স্ফটিক এবং বিরল উপাদান সংগ্রহ করেছিলেন। অন্যদিকে লুনা এবং তার প্যাক সহযোগিতা করেছে, তাদের ক্যান্ডি তৈরির জন্য ধারণা এবং উপাদানগুলি ভাগ করে নিয়েছে। যখন বিচারের দিন উপস্থিত হয়েছিল তখন মিষ্টি পরি এবং চকোলেট খরগোশ সহ সুগারুডের প্রাণীরা সাগ্রহে মিষ্টির স্বাদ গ্রহণ করেছিল। রায়টি সর্বসম্মত ছিল, লুনা এবং তার প্যাক দ্বারা তৈরি ক্যান্ডিগুলি কেবল সুস্বাদু ছিল না, তবে বন্ধুত্ব এবং সহযোগিতার জাদুতে পূর্ণ ছিল। লিও তার পথের ত্রুটি বুঝতে পেরে বিনয়ের সাথে লুনার কাছে গেল। আমি এখন দেখছি যে সত্যিকারের মাধুর্য আসে ভাগাভাগি এবং একসাথে কাজ করার মাধ্যমে। আপনি আমাকে ক্ষমা করবেন। লুনা বুদ্ধিমান এবং বোধগম্য হওয়ার কারণে লিওকে ক্ষমা করেছিল এবং সেই দিন থেকে তারা সবাই একসাথে কাজ করে সুগারুডকে মিছরি রাজ্যের সবচেয়ে মিষ্টি এবং সুরেলা জায়গা করে তোলে।